শহীদা হাসিনা তার তো দূরের কথা, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এটা কোনো হাসার কিছু না আঙ্কেল, আমি যা বলছি সিরিয়াস কথা বলছি। আমি জানি না ওই যে যারা অশিক্ষিত এই জন্য। আমি ভবিষ্যতে হতে চাই আমেরিকার প্রেসিডেন্ট আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট। হিংসা, বিদ্বেষ, লোভ, চুরি, মিথ্যা কথা বলা, দুর্নীতি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাই। এটা আমি অনেক ভালোভাবে পালন করেছি, এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই দিনে এটা হচ্ছিল স্বাধীনতার দিন এবং আমার এই দিনে আমার ভাইরা 30 লাখ ভাইরা এই রক্তের বিনিময়ে এই দেশটাকে করেছে, স্বাধীন করেছে, বিজয় করেছে। ডক্টর ইউনূস যেন পুলিশের হাতে ধরায় এবং পুলিশ যেন ওদিকে নিয়ে তাদের মদত করে শাস্তি দেয়। তো অনেক সময় আছে, এটাতে আমরা যারা ছাত্ররা যারা এটাতে কাজে লাগাতে হবে। এরকম শহীদা হাসিনার মতো সুদ ঘুষ খেয়ে কোনো লাভ হবে না। এই যে কিছুক্ষণ আগে একটা কার্টুন বের হয়েছিল, ওটা দেখেছি আমি, দেখেছি কিছু পার্টস, তারপর আবার ফেলেও দিয়েছি, কারণ আমার এত রাগ উঠেছিল, কারণ ও আমাদের সবার উপরে নির্যাতন করেছে। আমি সেটা দেখেছি, আমাদের উপরে ওটা যা করেছে রাগে পুরো মাথা ফেটে গিয়েছিল। তারপরে আমি একটা কি যেন বলে মিটিংয়ে গিয়েছিলাম, ওইখানে যারা শহীদ ছিল তাদের ব্যাপার একটা কিছু করতে হবে, আমি গিয়েছিলাম। আমি অনেক ভালো দেখছি, আমার খুবই ভালো লাগছে, আমার খুবই আনন্দ হচ্ছে এবং আমি এখান থেকে একটা স্লোগানও বলতে চাই যেন এরা সবাই দেয় আর এটা বলে যে স্বৈরাচারের দিন শেষ, গর্ব নতুন বাংলাদেশ। এটা আমি চাই, কারণ ও খারাপ, ও চলো ও মিথ্যা কথা বলে, ও ভালো না, আরো অনেক কিছু আছে, সে দুর্নীতি করে, আরো অনেক কিছু করে। আমি বলতে চাই ওরা চুরি ডাকাতি বেশি কম করে এবং চুরি ডাকাতি কম হয়, এবং আমি চাই না এরকম হোক, কারণ আমি নিজে একটা আমেরিকান প্রেসিডেন্ট হতে চাই এবং ছোট থেকে আমাকে এই ডিসিশনটা নিতে হবে। আমি তো আছি, আমি কথা বলবো, তারা যেন সবার সাথে থাকে এবং ওই চোরটাকে যেন খুঁজে বের করে এবং খুঁজে যেন ওকে জেলে দেয়। আর কি করার, আর ওরা একটা শাস্তি হওয়া উচিত, আর সেখানে মানুষের মাল চুরি করবে, ওকে নিজের কোনো বাল নাই, ওরা কি কাজ করতে পারে না? ওরা এই যে আমরা কাজ করি, বিজনেস করি, এগুলা কি ওরা করতে পারে না? শহীদা হাসিনা তার তো দূরের কথা, তার তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এটা কোনো হাসার কিছু না আঙ্কেল, আমি যা বলছি সিরিয়াস কথা বলছি। আর তারপর যারা এখানে এসেছে, হাসিনা যে বলে তার যে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই যে যারা যে এরকম করে, আমি চাই যারা যেন এরকম করে না করে। আমি তার কাছে এইটার সামনে আমি দুইটা ডিসিশন নিলাম। এক, সে আল্লাহর কাছে তওবা করে আবার ফিরে আসুক। সে অনেক খারাপ কাজ করেছে, তার অনেক সবাই খুব খারাপ কাজে কাটিয়েছে, এই জন্য আমি বলতে চাই সে যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আর সেকেন্ডলি সে এই বাংলাদেশে পারাকুক, আমি আর আমার ভাইরা মিলে অবসরে খেলা খেলবো। তো অনেক সময় আছে, এটাতে আমরা যারা ছাত্ররা যারা এটাতে কাজে লাগাতে হবে। এরকম শহীদা হাসিনার মতো সুদ ঘুষ খেয়ে কোনো লাভ হবে না। এই যে কিছুক্ষণ আগে একটা কার্টুন বের হয়েছিল, ওটা দেখেছি আমি, দেখেছি কিছু পার্টস, তারপর আবার ফেলেও দিয়েছি, কারণ আমার এত রাগ উঠেছিল, কারণ ও আমাদের সবার উপরে নির্যাতন করেছে। আমি সেটা দেখেছি, আমাদের উপরে ওটা যা করেছে রাগে পুরো মাথা ফেটে গিয়েছিল। তারপরে আমি একটা কি যেন বলে মিটিংয়ে গিয়েছিলাম, ওইখানে যারা শহীদ ছিল তাদের ব্যাপার একটা কিছু করতে হবে, আমি গিয়েছিলাম। আমি জানি না ওই যে যারা অশিক্ষিত এই জন্য।